তোমরা করোকে একটু মিলিয়ে বলবে গঙ্গায় স্নান করতে যারা যাও, গঙ্গার পাড়ে গিয়ে প্রথমে নয়ন ভরে দর্শন, তারপরে নয়ন যুগল বন্ধ করে কর্ণেতে গঙ্গা নদীর কলু কলু শব্দ শ্রবণ, তারপরে নদীতে নামার আগে গঙ্গা নদীকে প্রণাম, তারপরে জলে নেমে ক্ষমা চেয়ে নিতে হয় যে মা আমি তোমার বক্ষ মাঝে নেমেছি, তোমার বক্ষ মাঝে আমার পদধূলি পায়ের আঘাত, তুমি যেন আমার অপরাধ নিও না। তারপরে ডুব দিতে হয়। কজন করেছো দেখি? সামনেই তো গঙ্গা, ভাদ্র মাস চলছে, তোমরা তো অনেকেই গঙ্গায় স্নান করতে যাবে। হ্যাঁ, ভাদ্র মাসে স্নান করতে যায় না গঙ্গায়? কি গো? হ্যাঁ, রান্না পুজোর ব্যাপার আছে। হ্যাঁ, রান্না পুজো মা মনসাকে ভাত দিতে হয়। আবার ওদিকে যেদিনে পান্না হয় সেদিনটা কার পুজো হয় গো? জোরে বলো, কার পুজো হয়? বিশ্বকর্মা। আচ্ছা, লীলাটা লীলা জায়গায় মনে রাখো কিন্তু। হ্যাঁ, সুদান্য গঙ্গার পারে স্নান করতে গেছে, একটু বিশ্বকর্মাকে নিয়ে কিছু বলি না বাদ দিয়ে দেবো? বলবো। এই যে সবাই আমরা যারা গাড়ি টাড়ি কিনি, যারা ব্যবসা ট্যাবসা করে, সবাই দেখবে বাবা বিশ্বকর্মার পুজো করে। বলে বিশ্বকর্মা পুজো কেন করতে হয়, বিশ্বকর্মার এত নাম কেন? তোমরা শুনলে অবাক হয়ে যাবে। বিশ্বকর্মাকে অবহেলা করলে কি হয়, বিশ্বকর্মার পাওয়ার জানো? হ্যাঁ, শুনে নাও। আমরা যাকে বলি আকাশে রাত্রিবেলা যে ওঠে ওটাকে কি বলি? চাঁদ। মেশো বলি তো নাকি? মামা। আর সকালবেলা দিনের বেলা যেটা ওঠে সূর্যি, সূর্য দাদু, সূর্য মামা। তাহলে দেখো কেমন ব্যাপার, আমার দাদুরও মামা, আমার বাবারও মামা, আবার আমারও মামা, মানে বয়স যেন বাড়ে না, ও মামাই হয়ে আছে। সূর্য মামা, এই সূর্য মামার শ্বশুর ছিল বিশ্বকর্মা। হ্যাঁ, সূর্যদেবের শ্বশুর ছিল, শ্বশুর হলো বিশ্বকর্মা। তাহলে সূর্য যদি আমাদের মামা হয়, তাহলে তার শ্বশুর আমাদের কে হবে? বিশ্বকর্মা কে হবে? মামার শ্বশুর কে হবে দাদু? সামনে বিয়ে তোমার কে হবে? হ্যাঁ বলো দেখি কে হবে? মামার শ্বশুর কে হবে? মামা যদি শ্বশুরকে বাবা বলে, আমরা জেঠু বলতে পারি, কাকা বলতে পারি। তাহলে বিশ্বকর্মা দেব আমাদের কাকা বা জেঠু। এবারে বিশ্বকর্মার পাওয়ারটা দেখো। বিশ্বকর্মা দেবের, সূর্যদেবের এত তেজ, সূর্যের বিয়ে হচ্ছিল না, মেয়ে পাওয়া যাচ্ছিল না, মেয়ে খোঁজা শুরু হলো। এখন কেউ মেয়ে দিচ্ছে না, কেন? সূর্যের যা তেজ, কোন মেয়ে গিয়ে ঘর করবে? কোনো ছেলে যদি বেশি তেজ দেখায় না, বিয়ের পরে খবর আছে। হ্যাঁ, তাহলে বলে মেয়ে পাওয়া যাচ্ছে না বিশ্বকর্মার, এখন সূর্যদেবের। এখন বিশ্বকর্মার মেয়ে ছিল যার নাম ছিল সংজ্ঞা, নামটা মনে রাখবে, সংজ্ঞা। সেই সংজ্ঞার সাথে বিশ্বকর্মা সূর্যদেবের বিয়ে দিল। এখন সংজ্ঞা অনেকদিন ঘর করলো সূর্যদেবের, কোনো রকমে তেজ সহ্য করেছে। আচ্ছা বলো না, সূর্যের তেজটা কম, আমরা গরমেতে হাঁসফাঁস করি, তাহলে সেই সূর্যের ঘরেতে সংজ্ঞা সংসার করছে। একদিন হঠাৎ সংজ্ঞা বাড়ি ফিরে এসেছে বাবার কাছে, বাবা বিশ্বকর্মার কাছে। বাবা, এই যে বাবা, কোথায় গেল বাবা? বাবা, আমি ঘর করতে পারবো না। সংজ্ঞা বাবাকে বলছে আমি ঘর করতে পারবো না, ও যা স্বামীর তেজ, আমি কি করে ঘর করব? ও মায়েরা, মেয়ের বাবা যেমন কথা, তোকে বিয়ে দিয়েছি, আমার আর হাতে কিছু নেই, যা মরবি করবি সব শ্বশুর বাড়িতে করবি। এটাকে মেয়ের বাবা বলে দেয়। কেন? বিয়ের পরে মেয়ের কাছে স্বর্গ হলো শ্বশুর বাড়ি। হ্যাঁ, এখন সংজ্ঞা বলে আমি ঘর করতে পারবো না। সংজ্ঞা বলে ঘর করতে পারবো না। এই যে তেজের সংজ্ঞা বলে ঘর করতে পারবো না, বিশ্বকর্মা বলে ওখানেই থাকতে হবে। সংজ্ঞা বলে তুমি যদি আমাকে ঘরে না তোলো, তাহলে এই জগতে সবার বাবা দেবাদিদেব ভোলানাথ মহাদেব, আমি তার কাছে গিয়ে উঠব। বিশ্বকর্মা বলে মা তোকে বিয়ে দিয়েছি, তুই যা করবি কর, আমার দেখা দরকার নেই। সংজ্ঞা বলে বাবা আমার স্বামী ধরতে পারবে না। বলে কেন? বলে আমি এমনি আসিনি, আমি আসার আগে আমার মতো দেখতে একটা হুবহু মেয়েকে তৈরি করেছি, যার নাম দিয়েছি ছায়া, তাকে আমি সূর্যের বাড়িতে রেখে এসেছি।
তাই সূর্যদেব, সূর্য আমার স্বামী কিছুতেই ধরতে পারবে না, ও জানে আমি এখন ওখানে আছি, কিন্তু ওটা নকল, আমি আসল চলে এসেছি। বিশ্বকর্মা বলে আমিও সব জানি না। এখন সংজ্ঞা কৈলাসে বাবার কাছে চলে গেল। ওদিকে সূর্য তো জানে না, ভাবছে সংজ্ঞাকে বিশ্বকর্মা দেবের মেয়েকে নিয়ে সংসার করছে। জানলো কবে? ছায়ার সাথে সংসার করে বিশ্বকর্মা সূর্যদেবের একটা ছেলে হলো, যার নাম ছিল, তোমরা নামটা শুনলেই চমকে উঠবে, যার প্রসাদ বাড়িতে নেই, খেতে নেই, রাস্তাতে পেলে খেয়ে নিতে হয়। কে গো? হ্যাঁ, যাকে তোমরা বড় বাবা বলো। এই তো শ্রাবণ মাস চলে গেল। হ্যাঁ, বড় বাবা শনি ঠাকুর। শনি ঠাকুর, এই শনি হলো ছায়ার ছেলে। আর একটা সূর্যের ছেলে আছে, তারও নাম শুনলে তোমরা একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, মৃত্যু হলে যে আনতে আসে, যমরাজ। এবারে যমরাজ ছিল আগের পক্ষের সংজ্ঞার ছেলে, আর শনি হলো ছায়ার ছেলে। তাহলে সূর্যদেব জানলো কি করে জানো? মাগো, শনিকে ভালো খাওয়ায়, যমকে খাওয়ায় না। নিজের ছেলে পরের ছেলে, তফাৎ আছে। যমকে খাওয়ায় না, শনিকে ভালো খাওয়ায়। এখন শনি যমকে ধরে মারে, শনিকে মারে না। সূর্যদেব একদিন ব্যাপারটা লক্ষ্য করে জানতে পারলো, তার মানে কিছু একটা ব্যাপার আছে। এই দুটোই তো ছেলে, যা হবে সমান সমান, কেন এর বেলায় বেশি এর বেলায় কম? সূর্য একদিন জোর জবরদস্তি চেপে ধরলো ছায়াকে। বলো তুমি কে? অমনি ছায়া সূর্যের তেজের কাছে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, আমি হলাম সংজ্ঞা দিদি আমাকে তৈরি করে গেছে, আমি হলাম ছায়া। বলে সংজ্ঞা কোথায়? বলে বাপের বাড়ি চলে গেছে। এবারে মাগো, জামাই যদি জানতে পারে বউ ঠকিয়ে বাপের বাড়ি গেছে, জামাইয়ের মাথায় কি হবে? রক্ত উঠে যাবে না? সূর্যদেব একেবারে মাথা গরম করে শ্বশুর বাড়ি, ও তো জানে না সংজ্ঞা ওখানে নেই। সোজা বিশ্বকর্মা শ্বশুর মশাইকে বাড়ির সামনে গিয়ে একেবারে হয়েছে, এই যে বিশ্বকর্মা শ্বশুর মশাই বাইরে, মেয়েকে লুকিয়ে রেখে আমার সাথে চিটিংবাজি হচ্ছে। মায়েরা বিশ্বকর্মাদের বাইরে এসে মাথা চুলকে বলে, সূর্য জামাই বাবা এত চেঁচামেচি করছো কেন? তোমার টেম্পারে কোনো কমেনে বুঝি? সূর্য বলে, মেয়েকে লুকিয়ে রেখে আবার বড় বড় কথা। এখন বিশ্বকর্মা বলে, সত্যি কথা বলি জামাই, আমার বাড়িতে মেয়ে নেই। সূর্য মোটে বিশ্বাস করে না, যা তা করে শ্বশুরকে শুনিয়ে দিল। লজ্জা করে না? মেয়েকে লুকিয়ে রেখে আবার চিটিংবাজি কর। বাস, যেই না বলা, বিশ্বকর্মা একেবারে ফরফরটি হয়ে গেছে। শুধু শুধু জামাই যদি কথা শোনায়, শ্বশুর রেগে যাবে না? বিশ্বকর্মাদেব তার অস্ত্র দিয়ে সূর্যকে একেবারে বলে, যা দাঁড়াও জামাই, আজকে তোমার ষষ্ঠী পুজো হবে। জামাই ষষ্ঠী করে, আজকে তোমার ষষ্ঠী পুজো হবে। বিশ্বকর্মা নিজের অস্ত্র দিয়ে সূর্যকে মেরেছে। যেই না মেরেছে, সূর্য একেবারে ভেঙে 12টা খণ্ডে বিভক্ত হয়ে গেছে, 12টা টুকরো হয়ে গেছে সূর্য। এবারে তোমাদের জানাই, এই যে সূর্যকে বিশ্বকর্মা শ্বশুর মারল, ভেঙে 12টা টুকরো হলো, আকাশে যে সূর্যকে দেখতে পাই ওটা ওই 12টা টুকরোর একটা টুকরোকে দেখতে পাই। তাহলে এবারে চিন্তা করো, একটার যদি এত তেজ হয়, 12টা যখন একসাথে ছিল কেমন তেজ ছিল। এখন মাগো, যেই না সূর্যকে খণ্ড করলো, দেখবে লোহা কাটলে তার একটা গুঁড়ো পড়ে, সোনাকে কাটলে তার একটা গুঁড়ো পড়ে। সূর্যকে যখন ভাঙলো, কাটলো, সূর্যর যে চূর্ণগুলো তলায় পড়েছিল, বিশ্বকর্মা তাহলে পাওয়ারটা ভাবো, সূর্যের মতো দেবতা, তাকে মেরে 12টা খণ্ড। আর যে তলায় সূর্যের চূর্ণগুলো পড়েছিল, সেই চূর্ণগুলো থেকে বিশ্বকর্মাকে বলা হয় কারিগরের দেবতা। কেন? কি তৈরি করলো? সেই সূর্যের চূর্ণ থেকে 3টে প্রধান অস্ত্র তৈরি করলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হাতে যেগুলো আছে, তৈরি করলো সর্বশক্তিমান অস্ত্র নারায়ণের হাতের সুদর্শন চক্র, তৈরি করলো ভোলানাথের হাতের কি গো ত্রিশূল, তৈরি করলো ব্রহ্মার হাতের শক্তি নামক একটা অস্ত্র।
এই তিনটে অস্ত্রকে তৈরি করেছিল কিন্তু এই বিশ্বকর্মা দেব প্রথম। যার জন্য বিশ্বকর্মা দেবের এত ঘটা করে পুজো করা হয়, যার জন্য বিশ্বকর্মা দেবকে কারিগরের দেবতা বলা হয়, তার ক্ষমতাটা তাহলে কত চিন্তা করো। হ্যাঁ, আর ওদিকে ছোট করে সূর্যর তালে কি হলো, বলে মেয়ে কোথায়, বলে শিবের কাছে। এখন সূর্য বউকে আনতে গেছে কৈলাসে, নারদ গিয়ে খবর দিয়ে দিয়েছে তোমার কর্তা আসছে, তোমাকে বুঝি দেবে দু চার গা। এখন সংজ্ঞা দেবী কি করলো, একটা ঘোড়া, মেয়ে ঘোড়ার রূপ ধরে কৈলাস থেকে পালাতে লাগলো। সূর্যদেব ভাবলো কেউ পালালো না এখান থেকে, আমাকে দেখে ওই ঘোড়াটা কেন পালালো, মেয়ে ঘোড়াটা, তাহলে ঘোড়া কেন পালালো জানতে গেলে আমাকে নিজেকেও ঘোড়া হতে হবে। সংজ্ঞা দেবী মেয়ে ঘোড়া হয়ে পালাচ্ছে, সূর্যদেব ছেলে ঘোড়ার রূপ ধরে, যেখানে দুজনের মিলন হলো সেই জায়গায় দুটো সন্তানের জন্ম হলো, যাদেরকে আমরা বলি দুই অশ্বিনী কুমার দ্বয়, যাদের আশীর্বাদে মহাভারতে মাতা কুন্তী দুটো সন্তান পেয়েছিল, নকুল আর সহদেব। এই হলো সংক্ষেপে সূর্যদেবের জীবনী, আর এই হলো বিশ্বকর্মা দেবের পাওয়ার। তাই সামনে বিশ্বকর্মা পুজো, সুন্দর করে বিশ্বকর্মা পুজো করবে। আর রান্না পুজো আগের দিন মামনসাকে তো ভাত দিতে হয়, অনেক নিয়ম টিয়ম আছে, খুব মন দিয়ে পালন করবে, কারণ আমাদের বাস্তুতে মামনসা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এই ভাদ্র মাসে গঙ্গায় স্নান, এগুলো চলছে।